আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই রেসিপি। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি দেশি চিংড়ি দিয়ে তিল বাটার সাথে অসাধারণ মজাদার রেসিপি। আর আপনারা খেলে অবশ্যই বুঝতে পারবেন টেস্টটা কেমন লেগেছে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করেছি। প্রথমে আমি এখানে 250 গ্রাম দেশি চিংড়ি নিয়েছি। এগুলো আমি আগে থেকেই বেছে ধুয়ে নিয়েছি। আর এখানে সামান্য পরিমাণের হলুদ এবং লবণ মাখিয়ে নিব, এতে করে ভাজার সময় চিংড়ির কালারটা সুন্দর আসবে। আর এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণের তিল ধুয়ে নিয়েছি। তো এখন আমি একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে আমি চিংড়িগুলো ভালোভাবে ভেজে নিব, এতে করে চিংড়ি থেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। তো আমি মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট ভেজে নিয়েছি। আমার চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নিব। আর এই ফাঁকে আমি তিলগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন আমি সে আগের তেলের মধ্যে প্রয়োজন মতো বেশ কিছু তেল দিয়ে নিব। আর এই রান্নাটায় তেলের পরিমাণটা একটু বেশি লাগে। আমি এখানে হাফ কাপের মতো তেল ব্যবহার করেছি। আর এখানে আমি মাঝারি সাইজের 3টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর পেঁয়াজগুলো আমি ডিপে রেখে সংরক্ষণ করি, তাই এমন দেখাচ্ছে। আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব। যখনই এরকম গোল্ডেন কালার চলে আসবে তখন আমি এখানে 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিব এবং হাফ চা চামচ আদা বাটা দিয়ে একটু ভালোভাবে টেলে নিব, এতে করে কাঁচা ভাবটা থাকবে না। আর এখন আমি সামান্য পানি দিচ্ছি, এতে করে মশলাটা পোড়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো ভালোভাবে একটু মিশিয়ে নিব এবং এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চামচ মরিচের গুঁড়া। আমি চা চামচের 4 ভাগের 1 ভাগ করে নিয়েছি। আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। আর এখানে আমি জিরার গুঁড়া অ্যাড করছি না, কারণ চিংড়িতে আমি জিরার গুঁড়াটা ইউজ করি না। আর আমি মশলাটা 4 থেকে 5 মিনিট কষিয়ে নিয়েছি, তারপরে আমি তিল বাটাগুলো দিয়ে দিয়েছি। তো এই অবস্থায় আমি আরও 4 থেকে 5 মিনিট তিলটা মশলার সাথে কষিয়ে নিব। আর এই সময় চুলার আঁচটা একদম লো থেকে মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে, তা না হলে তিলগুলো হাঁড়ির সাথে লেগে যেতে পারে। তো দেখতেই পাচ্ছেন একদম শুকনা শুকনা হয়ে এসেছে। তো এই সময় আমি আরও বেশ কিছু পানি দিব। এখানে আমি প্রায় 1 কাপের মতো পানি ব্যবহার করেছি। তো পানিটা দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে এটা আরও 5 থেকে 6 মিনিটের মতো কুক করে নিব বা রান্না করে নিব। ফিরে আসলাম 5 মিনিট পর। তো যতটুকু পানি দিয়েছি সেটাও প্রায় শুকিয়ে এসেছে। তো এই অবস্থায় আমি এখানে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব। আর এই ফাঁকে ছোট্ট একটি কথা বলে নিব, ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে বা হেল্পফুল হয় তাহলে আমার ভিডিওতে একটি লাইক করে আমার পাশেই থাকবেন এবং ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কাইন্ডলি আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখানে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবং এখানে আমি যেই পাত্রে তিলটা ছিল সেটা আমি ভালোভাবে ধুয়ে এবং 5 থেকে 6টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নিব, যতক্ষণ না পর্যন্ত এটা শুকনো ভাব চলে আসবে বা ঝরঝরে হবে, ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এটা কুক করব। তো যখনই পানিটা শুকিয়ে আসবে এখন আমি ঢাকনা তুলে আমি এটা নাড়তে থাকব। আর এই চিংড়ির ছোড়াটা খেতে কিন্তু খুবই দারুণ। আপনারা গরম ভাতের সাথে অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। তো আমার রান্নাটা প্রায় শেষ, দেখতেই পাচ্ছেন এক্সট্রা যে তেল সেগুলো দেখা যাচ্ছে। তো এই অবস্থায় আমি চুলাটা বন্ধ করে দেব। তো এখন আমি এটা পরিবেশন করব এবং আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি। আর এরকম মজাদার রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, এতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে।
তো আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।